এই জলসা দিয়ে যদি আমরা নিজেরা পরিবর্তনের ইচ্ছা না খুঁজি, আল্লাহ কখনো আমাদের হাত ধরে পরিবর্তন করাবেন? যেহেতু আমাদের আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে, তবে সমস্যা হলো সমাজের মানুষ অন্য জায়গায় ভালো মন্দ বোঝে, ধর্মের জায়গায় এসে বলে আমি কিচ্ছু জানি না। এরা হয় না? আপনি টাকা কম দাম ঠিক বুঝে যাবেন, জমি একটু কম দাম ঠিক বুঝে যাবে, যাবে না? কোন জমির 50,000 দাম আর কোন জমির 5 লাখ দাম ঠিক জানে, কিন্তু ধর্মের জায়গায় মসজিদে আসো কিচ্ছু জানি না, জানি তারপর আসো, ও জীবনে জানবেও না, আসবো না, ডাইরেক্ট হবে না। আর মোটামুটি 41 দিনে 4,000 লোকের খানা করে দেবে, হুজুর খিদে দোয়া করে দেবে, সারা জীবনের সব ভার। এরকম কি হয়? এরকম হয়? করা ভালো, দোয়া সাবরাসারি ভালো, তবে সারাটা জীবন আপনি রবকে চিনলেন না, সারাটা জীবনে কখন আপনি সিজদা দিলেন না। ভাই, দান করা ভালো জিনিস, রোজা করা ভালো জিনিস, যাকাত দেওয়া ভালো জিনিস, হজ করা ভালো জিনিস, তবে সব ইবাদতের শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো সালাত। জোরে বলুন, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। পারা নাম্বার 30, সূরার নাম সূরা আলাক যত সম্ভব। এই সূরার ভিতরে আল্লাহ বলছেন যে ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। একবার জোরে বলেন, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। তার কারণ আপনি যত সিজদা দেবেন তত আপনি আল্লাহর নিকটতম জায়গায় চলে যাবেন, তত আল্লাহ আপনি কাছাকাছি চলে যাবেন। যাবেন না? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, এ দুনিয়ার ইমানদারেরা শুনে রাখো, পারা নাম্বার 16 পৃষ্ঠা নাম্বার 20 সূরার নাম সূরাতুত তাহা। আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক বলেন, ভাই আমাদের ব্যাপারে নয়, আল্লাহ আমার নবীকে শোনাচ্ছেন, হাবিব ওয়ামুর আহলাকা বিসসালাহ, আপনি আপনার পরিবারদেরকে নামাজের আদেশ করো। কাকে বলছেন? কথা বলে না, কাকে বলছেন? নবীকে বলছেন। ওয়ামুর, আদেশ সূচক কথা। আল্লাহ আদেশ করছেন, হাবিব ওয়ামুর আহলাকা, আপনি আদেশ করুন আপনার পরিবারদেরকে কিসের ব্যাপারে? বিসসালাহ, নামাজের ব্যাপারে। এখন যদি শুধু নামাজের আদেশের কথা বলা হতো, তাহলে এখন কথা হলো, আমরা যদি নিজেরা নামাজ না পড়ি, আচ্ছা ছেলেগুলি বলি কিছু নামাজ পড়, বৌদি যদি বলি নামাজ পড়ো, তা বউ আমাদের ঘুরিয়ে উত্তর দেবে না? তুমি জীবনে মসজিদ যাও, এরা বলবে না? কথা বলবে না? তুমি জীবনে মসজিদের দরজা রাখো না, তুমি আমাদের জ্ঞান দিচ্ছ, আগে নিজে নামাজ পড়া ভালো হবে, এরা বলবে না? সুতরাং যে কাজের আদেশ করব সেই কাজের আমাকে পাবন্দি হওয়া লাগবে না? আল্লাহ পাকের কোরআন পারা নাম্বার 16 পৃষ্ঠা নাম্বার 20 সূরার নাম সূরাতুত তাহা। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। ও নবী, আমি আল্লাহ পাক তোমায় জানিয়ে দিলাম, আপনার পরিবারদেরকে নামাজের আদেশ করো, নামাজের তাগিদ দেন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম যে কাজের আদেশ আপনি আপনার পরিবারদেরকে করবেন, ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজের পাবন্দি হয়ে যাবে, নিজেও তার উপরে পাবন্দি হওয়া লাগবে, তারপর তো কাজ হবে না? কিছু লোক বলে 5 বার যদি আল্লাহ ডাকতে যায়, 5 বারে হিসাব করলে 1-1.5 ঘন্টা সময় লাগে। 1-1.5 ঘন্টা কতটা ইনকাম জানো? এরকম লোক আছে না? নাই? আছে না? আরে আল্লাহ বলছেন, বান্দা শোন, তুই যাচ্ছিস তোর ছেলেপিলের জন্য কি খাওয়াবি, কি পড়াবি। এখন আমার ছেলেপিলেরা ছোটবেলায় যখন খেলাধুলা করে, এটা হিসাব করে কোন সময় খাওয়া হবে কি না হবে। ওরা জানে আমার মাথার উপর একজন কথা বলে না, ওরা জানে আমাদের মাথার উপর একজন অভিভাবক আছে, ঠিক টাইম আমার খাওয়ার পৌঁছে দেবে। সুতরাং বাপ বলে না, লেখাপড়া কর, তোদের জন্য মাথার ঘাম পাই ফেলে ইনকাম করছি, এত কষ্ট করছি, সেই মধ্যমগ্রাম থেকে বেড়মজুর যাচ্ছি, যাতাই না 80 কিলোমিটার দূর, এত দূরে যাচ্ছি, তাহলে তোর ভালো করে লেখাপড়া করা দরকার, তুই টাইম লেখাপড়া কর, স্কুলে যাবি, মার কথা শুনবি, টুকটাক মা যে কাজগুলো বলে করবি, সব দায়িত্ব তো আমার। বলে না? আমরা বলি তো। এখন যদি সন্তান ভালো করে লেখাপড়া করে, টাইম সন্তানের খাবার পৌঁছয় না? কথা বলে না, পৌঁছয়। তাহলে বাপ হিসাবে যদি সন্তানের এতটুকু দায়িত্ব আমরা নিতে পারি, তাহলে যিনি মালিক, যিনি খালিক, আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের দায়িত্ব নিয়েছেন না? নাইনি? কথা বলে না, নিয়েছেন না? নিয়েছেন। এই আয়াতে দ্বিতীয় অংশে আল্লাহ বলেন, হাবিব
আমি শুনে রাখো ওয়াসতাবির আলাইহা নিজেও নামাজে পাবন্দে হয়ে যাবে আল্লাহ পাক বলেন লা নাসআলুকা রিজকা আমি আল্লাহ পাক পৃথিবীর কোন মানুষের থেকে পৃথিবীর কোন সৃষ্টি থেকে আমি আল্লাহ রুজির আশা করি না এই রুজি চাই যে আমরা না দিলে আল্লাহ চলবে না হবে কথা বলে না হবে রুজি আসে কোথা থেকে এই রুজি আসে কোথা থেকে আল্লাহর পক্ষ থেকে না তবে এটা সবাই মানে না সবাই বলে এটা আমার কি এটা আমার কায়দা আসলে হয় না তোমার যতই কায়দা হোক কিছুদিন বলেন আজ কার মুখ থেকে যে বেরিয়েছি সারাদিন একটা কাস্টমার আসে না আরে ভাই আজকে তোমার কায়দায় দেখাও দিন বিক্রি করে পারবা না তার কারণ রুজির মালিক আল্লাহ অটোমেটিক ফয়সালা হয়ে গিয়েছে হাসান জামানের দোকানে আজকে কোনো কাস্টমার যাবি না ফয়সালা কার আল্লাহ আমার কোনো কায়দা নেই কোন রকমের কল কৌশল নেই কাস্টমার আল্লাহ পাক বলেন হাবিব ও আমার হাবিব শুনে রাখো আপনি আল্লাহর মালিকের সাথে আপনার রবের সাথে সম্পর্কখানা জুড়ে রাখেন এ দুনিয়ার ইমানদারেরা শুনে রাখো তোমরা মনে করো পাঁচবার নামাজে আসলে হয়তো আমার অনেক ইনকাম করে যাবে কিন্তু না আল্লাহ পাক বলেন লা নাসআলুকা রিজকা তোমাদের রুজি আল্লাহ লাগে না বরঞ্চ কেউ যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে আসে আল্লাহর সাথে যদি সম্পর্ক তৈরি করে ফেলেন আল্লাহ পাক বলেন নাহনু নারযুকু আমি আল্লাহ আমার পক্ষ থেকে বান্দার রুজি পৌঁছে যায় জোরে বলে আরো জোরে বলে রুজি আসে কোথা থেকে আল্লাহর পক্ষ থেকে তাহলে যিনি দিচ্ছেন তাহলে তিনি তো বললেন ইবাদত দাসত্ব গোলামি করো ব্যবসা বাণিজ্য যাই করো না কেন সময় মতো টাইম যখন আমি আল্লাহ আমার সাথে সাক্ষাতের সময় হয়ে যাবে পৃথিবীর সব আদান প্রদান ব্যবসা বন্ধ করা লাগবে না আল্লাহ বলে দিচ্ছেন তোমরা বন্ধ করে দাও